আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান প্রথমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৮৬। মধ্যপ্রাচ্যে ৪০,০০০ মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইরান। অতীত থেকে শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র, এবার পরিণতি ভোগ করবে আইআরজিসির হুঁশিয়ারি। যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ঙ্কর মিসাইল খাইবার শেকান। ইরানে মার্কিন হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখছে রাশিয়া। গুরুতর আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন আরাঘচি, দেখা করবেন পুতিনের সঙ্গে। ১০ বছরের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্রধারী দেশ হবে, এটা নিশ্চিত। ইরানে মার্কিন বোমা হামলার প্রতিক্রিয়া জানিয়ে যা বলল আরব দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৮৬। শনিবার রাতে চালানো মার্কিন জবাবে রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের সর্বশেষ এ হামলায় ইসরায়েলে অন্তত ৮৬ জন আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে ইসরায়েল। দৈনিক ইসরায়েল হাইয়মের প্রতিবেদন অনুযায়ী ইরান অন্তত ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেগুলো হাইফা, তেল আবিব ও ইসরায়েলের উপকূল ও মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম KAN জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কমপক্ষে 10টি ভিন্ন স্থানে আঘাত করেছে। চ্যানেল ১৪ নিশ্চিত করেছে 5টি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করেছে, যার মধ্যে 3টি হাইফা অঞ্চলে এবং 2টি কেন্দ্রীয় ইসরায়েলে পড়েছে। চ্যানেল 12 বলছে হাইফায় অস্বাভাবিক এক ঘটনা ঘটেছে এবং সেখানে বহু বিস্ফোরণ হয়েছে। এছাড়া সতর্কতা সংকেত বেজে উঠেছে উত্তর ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে, বিশেষ করে হাইফা শহরে, যেখানে এর আগের হামলাগুলোর সময় কোনো আগাম সতর্কতা শোনা যায়নি। ইয়েদিয়ত আহরোনথের মতে হাইফায় গুরুতর অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং শেফেলা অঞ্চল ও ডান ব্লকে, যার মধ্যে তেল আবিব ও তার উপশহরগুলো অন্তর্ভুক্ত, অতিরিক্ত ক্ষতির খবর পাওয়া গেছে। KAN জানিয়েছে তেল আবিবের আশপাশে একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং উপকূলীয় অঞ্চলে বহু ভবন ধ্বংস হয়েছে। এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে ৮৬ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরানি হামলার জবাবে দেশটিতে পাল্টা বিমান হামলা চালানো হয়েছে। কিছুক্ষণ আগে ইরানের দেজফুল বিমানবন্দরে ইসরায়েলি বিমানবাহিনী 2টি ইরানি F-5 যুদ্ধ বিমানে বোমা হামলা চালিয়েছে। এর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IDF বরাত দিয়ে আল জাজিরা ও টাইমস অব ইসরায়েল জানায় রোববার সকালে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলাকে গত 24 ঘণ্টার মধ্যে ইরানের প্রথম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ৪০,০০০ মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইরান। চলমান ইসরায়েল ইরান সংঘাতে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময়ে শনিবার তেহরানে 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই হামলার পর ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনীদের। এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া আসলে ঠিক কেমন হবে সে ব্যাপারে ধারণা দিয়েছেন কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকার বিভাগের অধ্যাপক মেহরান কামরাবা। এ অধ্যাপক বলেন, এই অঞ্চলটি আমেরিকান ঘাঁটিতে পরিপূর্ণ। এখানে ৪০,০০০-এরও বেশি আমেরিকান সৈন্য রয়েছে। আমি একবার একজন ইরানি কমান্ডারকে বলতে শুনেছিলাম, এর অর্থ হলো আমরা ৪০,০০০ লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবো। তাহলে কি ইরানিরা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলিতে আক্রমণ করবে? এবং যদি তাই হয় তাহলে কি তারা পরিমিত উপায়ে তা করবে, যেমন ২০২০ সালে ইরানি জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা করেছিলেন? সেই প্রশ্ন তুলেন তিনি। কামরাবা আরও বলেন, আমি মনে করি এখানে অনেক কিছু দেখার বাকি, তবে ইরানিদের প্রতিশোধ নিতে হবে। রাজনৈতিকভাবে তারা কেবল চুপ করে বসে থাকতে পারে না। যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ঙ্কর মিসাইল খাইবার শেকান। ইরানে মার্কিন হামলার পর তেহরান তেল আবিব সংঘাত আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। আর এর মধ্যেই জানা গেছে চাঞ্চল্যকর এক তথ্য। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC প্রথমবারের মতো ইসরায়েলের দিকে অত্যাধুনিক খাইবার শেকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যদিও আল জাজিরা বলছে IRGC খাইবার শেকান মোতায়েন করছে বলে ইঙ্গিত দিয়েছে। রোববার ২২ জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক স্থাপনা এবং আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে ইরান এখন তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র খাইবার শেকান মোতায়েন করছে বলেও ইঙ্গিত দিয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে রোববার হাইফা এবং তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। অতীত থেকে শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র,
এবার পরিণতি ভোগ করবে আইআরজিসির হুঁশিয়ারি। অপরাধী আমেরিকান সরকার অতীতের মধ্যপ্রাচ্য যুদ্ধ থেকে শিক্ষা নেয়নি এবং ইরানে বোমা হামলার পর এর পরিণতি ভোগ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, অতীতের বোকামির পুনরাবৃত্তি যুক্তরাষ্ট্রের কৌশলগত অক্ষমতা এবং এই অঞ্চলের বাস্তবতার প্রতি অবহেলায় প্রদর্শন করে। এতে আরও বলা হয়, বারবার ব্যর্থতা থেকে শিক্ষা নেয়ার পরিবর্তে ওয়াশিংটন শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি আক্রমণ করে কার্যকরভাবে নিজেকে আগ্রাসনের সামনের সারিতে নিয়ে এসেছে। ইরানে হামলায় অংশগ্রহণকারী মার্কিন বিমানের উড্ডয়নের স্থানগুলো শনাক্ত করা হয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছে আইআরজিসি। বিপ্লবী গার্ড সতর্ক করে বলেছে, এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা, বিস্তার এবং আকার কোনো শক্তি নয়, বরং তাদের যুক্তরাষ্ট্র দুর্বলতা দ্বিগুণ করেছে। সূত্র আল জাজিরা। ইরানে মার্কিন হামলায় তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখছে রাশিয়া। ইরানের পারমাণবিক স্থাপনার উপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরানে মার্কিন এই হামলাকে দায়িত্বজ্ঞানহীন ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও অভিহিত করেছে মস্কো। রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো যুক্তি দেখানো হোক না কেন, একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর মতো এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতের ঝুঁকি অত্যন্ত বাড়িয়ে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা আগ্রাসন বন্ধই এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য আরও উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই। এদিকে রোববার রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইরানে হামলা চালিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য নতুন যুদ্ধ শুরু করেছেন। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে মেদভেদেভ বলেছেন, শান্তির দূত হিসেবে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন সেই ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রকে নতুন এক যুদ্ধে জড়িয়ে ফেলেছেন। এ ধরনের সাফল্য নিয়ে ট্রাম্প শান্তিতে নোবেল জয় করতে পারবেন না। রুশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপিআর নেতা লিওনিদ স্লুটস্কি বলেছেন, এই হামলার কোনো সামরিক কারণ ছিল না এবং আন্তর্জাতিক আইনের আওতায় এর কোনো বৈধতা নেই। ওয়াশিংটন জানে তেহরানের জবাব অবধারিত। এসব কিছু সংঘাতের চক্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। সূত্র রয়টার্স। গুরুতর আলোচনা করতে রাশিয়া যাচ্ছেন আরাঘচি, দেখা করবেন পুতিনের সঙ্গে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য রাশিয়া সফরে যাচ্ছেন। মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মধ্যে রোববার ২০ জুন ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে ইরানের শীর্ষ কূটনৈতিক জানান, তিনি আগামীকাল সোমবার মস্কো সফরে যাচ্ছেন। আরাঘচি বলেন, আগামীকাল রাশিয়ায় তিনি গুরুতর আলোচনা করবেন। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করা তার সফরের পরিকল্পনার মধ্যে রয়েছে। এর আগে আজ ভোরে ইরানের উপর B-2 স্পিরিট বিমান থেকে ভারী বোমা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছিলেন, ইসরায়েলকে বারবার জানানো হয়েছে যে ইরানের পরমাণু বোমা বানানোর ইচ্ছা নেই। মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর ও নজিরভিন্ন লঙ্ঘন বলে বর্ণনা করেছে। পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে। তাসনিম বার্তা সংস্থার বরাতে বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বকে ভুলে গেলে চলবে না যে কূটনৈতিক প্রক্রিয়ার মাঝপথে যুক্তরাষ্ট্রই বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েলি আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নৈতিকতা মানে না। গণহত্যাকারী ও দখলদার এক শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কোনো আইন বা অপরাধের তোয়াক্কা করে না। 10 বছরের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্রধারী দেশ হবে এটা নিশ্চিত। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেট ক্রাফটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেছেন, ইরান কোনো তাৎক্ষণিক বা অস্তিত্ব সংকট সৃষ্টি করছিল এমন কোনো প্রমাণই ছিল না। সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, ইরান কোনোই ধরনের অস্তিত্ব সংকটমূলক বা তাৎক্ষণিক কোনো হুমকিও সৃষ্টি করেননি। তার মতে মার্কিন হামলায় একরকম নিশ্চিত হয়ে গেছে যে আগামী 10 বছরের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্রধারী দেশ হয়ে উঠবে। আল জাজিরাকে এই বিশ্লেষক বলেন, আমরা যদি বাস্তবতার দিকে তাকাই তাহলে দেখব দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অপারমাণবিক রাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। এমনকি ইরান তাদের ওপর প্রথমে কোনো হামলাও করেননি। ত্রিতা পার্সি বলেন, ইসরায়েল প্রথমে ইরানকে আক্রমণ করেই যুদ্ধ শুরু করেছে, আর এখন যুক্তরাষ্ট্র তাতে যুক্ত হয়ে এই সংঘর্ষকে আরও এগিয়ে নিয়েছে। পার্সি সতর্ক করে বলেন, এই হামলার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বব্যাপী একটা প্রবল নাড়া দেবে। কারণ এখন এমন দেশগুলো যারা মনে করে তারা একদিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের টার্গেট হতে পারে, তারা ভাবতে বাধ্য হবে নিরাপদ থাকতে হলে পারমাণবিক অস্ত্রই একমাত্র প্রতিরক্ষা। তার ভাষায়, আমার ভয় এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে পারমাণবিক অস্ত্র বিস্তারের হার বাড়বে এবং ইরানের ক্ষেত্র এর মানে দাঁড়াবে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে তারা পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হয়ে উঠবে। এটা এখন প্রায় নিশ্চিত।
ইরানে মার্কিন বোমা হামলার প্রতিক্রিয়া জানিয়ে যা বলল আরব দেশ। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর নিন্দা জানিয়েছে আরব দেশ। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করা কাতার মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। খবর সিএনএনের। গালফ উপসাগরীয় দেশটির সুলতান ইরানের সরাসরি মার্কিন হামলার তীব্র নিন্দা জানান। এছাড়া কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে বর্তমান ভয়ঙ্কর পরিস্থিতি আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনতে পারে। এজন্য সব পক্ষকে বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তভাবে নিরাপত্তার সম্পর্ক থাকা সৌদি আরবও ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করায় ওয়াশিংটনের চালানো হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই উত্তেজনা নিরসনে আরও দ্বিগুণ গতিতে কাজ করার আহ্বান জানিয়েছে। মিশর সতর্ক করে জানিয়েছে মার্কিন হামলার ফলে আরও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। দেশটি সামরিক হামলার মাধ্যমে সমাধানের পথ না খুঁজে রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছে। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় বোমার হামলার ফলে এই অঞ্চলে আরও উত্তেজনা বৃদ্ধি পাবে।